আপনার ভিডিওতে হুড় হুড় করে ভিউ আনতে চান, তাহলে অবশ্যই আপনার পেজটাকে তো ফ্রেশ রাখতেই হবে। কিছু জিনিস অবশ্যই এখানে আপনাকে ডিলিট করতেই হবে এখনই। চলুন স্ক্রিন শেয়ার মধ্যে দেখিয়ে দিব কোন জিনিসগুলো ক্লিয়ার করবেন আর ভিডিওতে হুড় হুড় করে ভিউ নিয়ে আসবেন। চলুন স্ক্রিনে। বলেছিলাম আপনার ভিডিওগুলো হুড় হুড় করে ভিউজ বাজবে, ভাইরাল হওয়ার চান্স থাকবে। আমার ভিডিওগুলো কিন্তু এভাবে ভাইরাল হচ্ছে, কিছু জিনিস আপনাকে সবসময় ক্লিয়ার করতে হবে, চেক করে রাখতে হবে। এই যে দেখেন আমার ভিডিওগুলো কিন্তু মিলিয়ন পর্যন্ত ভিউজ হচ্ছে। কিভাবে ভাইরাল হয়, কোন সিস্টেমে কাজ করি, সেগুলো কিন্তু আপনাদের কাছে আমি শেয়ার করি সবসময়। যারা দেখেন, তারা শিখতেছেন, তারাও আমার মতন এরকম ভাবে ভাইরাল করতে পারবেন। এখানে প্রথমে একটা জিনিস খেয়াল করবেন, এই যে দেখেন কোন জিনিসগুলো আপনাকে চেক করতে হবে, প্রতিনিয়ত ডিলিট করে রাখতে হবে। দেখেন থ্রি ডট নামে একটা অপশন দেখতেছেন, সিটিংস, এটার উপর একটা ক্লিক করে দিবেন। তারপরে এখানে পেয়ে যাবেন একটা, আপনি একটা খেয়াল করবেন, এই যে দেখেন সিটিংস এন্ড প্রাইভেসি নামে একটা অপশন, এটার উপর একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এখানে পেয়ে যাবেন আবার এই যে দেখেন শুধু সিটিংস একটা অপশন, এই সিটিংস অপশনের উপর একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পর একটু অপেক্ষা করবেন, এখানে কিন্তু আমাদের সবগুলো সেটিংস পেয়ে যাবেন, আমাদের সবগুলো অপশন কিন্তু এখানে আছে। আচ্ছা, এখানে নিচে চলে আসবেন। নিচে আসার পর এখানে খেয়াল করবেন ইওর ইনফরমেশন নামে একটা অপশন, এই ইনফরমেশন নামের অপশনের নিচে দেবেন অ্যাক্টিভিটি লগ। অ্যাক্টিভিটি লগ এই অপশনের উপর একটা ক্লিক করে দেব। দেওয়ার পরে আমরা যখন আমাদের একটা ছবি, ভিডিও, রিলস কোনো সমস্যার কারণে ডিলিট করে থাকি, এটার ভিতরে কিন্তু ভাই জমা হয়ে থাকবে। ওখানে ডিলিট করার পরেও কিন্তু এখানে আপনাকে ডিলিট করে দিতে হবে, তাহলে তো আপনার পেজটা ফ্রেশ হবে। আচ্ছা, দেখি আবার কোনো কিছু আছে কিনা। এখানে রিসাইকেল বিন, এটার উপর একটা ক্লিক করে দিব। এই যে দেখেন আপনাদের দেখানোর সুবিধার্থে কিন্তু আমি দুইটা পোস্ট এখনো ডিলিট করি নাই। এই যে দেখেন এখানে দুইটা পোস্ট আমি ডিলিট করেছি, এখানে কিন্তু জমা এসে রয়েছে। এখানে ডিলিট করার জন্য আপনি অল এ অপশনে টাচ দিয়ে ডিলিট করতে পারেন, অথবা এখানে ক্লিক করে একটা করে ডিলিট করে দিতে পারেন। এই যে দেখেন আমি এখন একটা ক্লিক করব, এখানে টাচ করে দিয়ে একটু খেয়াল করবেন। এখানে টাচ করে দিলাম, এই যে দেখেন ভালো করে খেয়াল করবেন, এখানে লাস্টে দেখবেন নিচে একটা অপশন পেয়ে যাবেন ডিলেট, লাল করে একটা ডিলেট অপশন পেয়ে যাবেন নিচে, এই অপশনের উপর একটা ক্লিক করে দিবেন। তারপরে এখানে আবার পুনরায় পেয়ে যাবেন ডিলেট নামে একটা অপশন, আবার এটার উপর একটা ক্লিক করে দিব। দেওয়ার পরে এই যে দেখেন একটু অপেক্ষা করবেন, আমার এই অপশনটা কিন্তু এই ভিডিওটা এটা কিন্তু ডিলিট হয়ে গেল। দেখেন ভাই আরেকটা রয়ে গেছে, আবার আমি এভাবে ডিলিট করে দিব। এখন এই যে দেখেন নিচে ডিলিট অপশন, আবার এখানে ডিলিট করে দিব। একটু অপেক্ষা করবেন, এটা কিন্তু এখন ডিলিট হয়ে যাবে। একটু অপেক্ষা করবেন। ঠিক এভাবে আমরা এই যে দেখেন এখানে কিন্তু নো আইটেমস, এই যে দেখেন এখানে কিন্তু নো আইটেমস দেখাচ্ছে, এখন কোনো কিছু নাই, ডিলিট করে দিয়েছি। আচ্ছা, এখানে চেক করার পর আবার একটু ব্যাকে চলে যাবেন। যাওয়ার পর এখানে একটা জিনিস খেয়াল করবেন, এই যে দেখেন ইউর ফেসবুক অ্যাক্টিভিটি নামে এখানে একটা অ্যারো বাটন দেখতেছেন, এটার উপর একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এখানে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভাই, এই অপশনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, খেয়াল করবেন। এখানে আপনি এখানে দেখবেন পোস্ট নামে একটা অপশন, শুধু পোস্ট, এই পোস্ট নামের অপশনের উপর এই যে দেখবেন এখানে আরেকটা অ্যারো বাটন আছে, এটার উপর একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এখানেই কিন্তু ভাই এখানে একটা দুইটা তিনটা চারটা অপশন পাবেন, চারটা অপশনের মধ্যে লাস্টে একটা অপশন দেবেন ভাই পোস্ট হাইডেন ফ্রম প্রোফাইল। পোস্ট হাইডেন ফ্রম প্রোফাইল এটার উপর একটা ক্লিক করে দিবেন। এটার কারণ হচ্ছে আপনাকে যদি কেউ ট্যাগ করে, যারা ট্যাগ করে আপনি অ্যাকসেপ্ট করেন নাই, তারপর কিন্তু সেই ট্যাগ গুলো এখানে জমা আসা থাকবে। আমি কিন্তু এগুলো সব সময় ক্লিয়ার করে রাখি, এখানে কিন্তু আমার কোনো কিছু নাই। এই যে দেখছেন সবকিছু কিন্তু আমি এখান থেকে ভাই ডিলিট করে রেখে, এখানে আপনি ডিলিটের অপশন পেয়ে যাবেন, পোস্টের সামনে এখানে ডিলিটের অপশন পেয়ে যাবেন। এগুলো টাচ করে দিয়ে সবকিছু ডিলিট করে দিবেন ভাই। অবশ্যই এই জিনিসগুলো আপনাকে খেয়াল করতে হবে। এই জিনিসগুলো যদি আপনি সবসময় ফ্রেশ রাখতে পারেন, ডিলিট করে রাখতে পারেন, তাহলে আপনার পেজটা কিন্তু ভাই ফ্রেশ থাকবে, আইডিটা ফ্রেশ থাকবে। আর আইডিটা পেজটা যদি ফ্রেশ থাকে, অবশ্যই কিন্তু ভাই আপনার ভিডিওগুলো কিন্তু ভাইরাল হবে, হুড় হুড় করে ভিউজ বাড়ার সম্ভাবনা বেশি বেড়ে যাবে ভাই। এভাবেই কিন্তু আমি কাজ করে আমার ভিডিওগুলো ভাই ভাইরাল হচ্ছে। আশা করি বুঝাতে পেরেছি। যদি ভিডিওটা ভালো লাগে থাকে, অবশ্যই নতুন বন্ধুদেরকে দেখার জন্য একটিবার শেয়ার করে দিবেন। এরকম টিপস পেতে আমার পেজটির পাশে থাকবেন। ধন্যবাদ।